বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা রান্না করবো আজকে আমি রান্না করব না, আমার মাদার রান্না করবে। রুই মাছ দিয়ে, ডালের বড়ি দিয়ে, নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে। এখন প্রথমত মাছগুলা ভাজা চলছে। বড় বড় এটা রান্না করলে তেলটা সরে না, এই যে তেল ফুটতেই আছে। বেশি ভাত মানে ওর সাথে একটু বসি। এইটা আমার কন্যা এখন ভাজাটা খাবে, তো তাই একটু ঝাল দিয়ে দিলাম। এখন আমি মাথাটা উঠিয়ে নিচ্ছি।
তা আমার কন্যা খাবে, এই জন্য ভেজে দিচ্ছি খুব সুন্দর করে। যতটুকু খায় আর কি ততটুকুই লাভ, হয়তো খেতে খেতে এক কোনা খাবে। অনন্যা আনাকে ডাকো তো, মাছ ভাজা খাবে? যা তোমার বোনকে পাঠিয়ে দাও, বলো যে মাছ ভাজা দিচ্ছে, মাছ ভাজা নিয়ে এসো। জি আসো, মাছ ভাজা নাও। হ্যাঁ, এই যে মাম্মি মাছ ভাজা দিয়েছে। সম্পূর্ণ কিন্তু খেতে হবে, অল্প একটু খেলে হবে না। আর সুন্দর করে কাটা বেছে বেছে খাবে, ওকে? ওকে। আমি এটা ভেজে রেখেছি, আর এখন এটা ভেজে নেব। বন্ধুরা আমি এই চুলা থেকে দিয়ে এই পাশের চুলাটা দিয়ে দিয়েছি, আর এই চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। রান্না করতে দেরি হয়ে যাবে, এই জন্য চুলাটা গরম হয়ে গেলে মশলাটা কষিয়ে নেব। আমি মাছগুলোকে একটু হালকা উল্টিয়ে দিয়ে ফাঁকিবাজ কোথায়? হ্যাঁ ফাঁকিবাজ একটা, সবগুলো ফাঁকিবাজ। বাংলাদেশের সব মানুষ ফাঁকিবাজ, ইন্ডিয়ার সব লোক ভালো। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমত এই যে ডালের বড়িটা ভেজে নেব। আমার ভাগ্য ভালো, আমি যেখানে যাই সেখানে আমাকে খুন্তিটা ধরতে হয়, বিশেষ ভাগ্য আমার। এখন এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর বড়ি গেলা এত সুন্দর হয়েছে দেখো, সাদা দবদব করে। না ধরো ঘুমাও, কি করলা বললা যে কি করতে বললা? হ্যাঁ হ্যাঁ আমি কি করে বলবো, বড়ি করি। এই যে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি উঠিয়ে নেব। ব্লেড, এই যে ব্লেড, এই যে ব্লেড, এই যে আজকে বড় বাবা ফেসবুকে দেখছে যে গুড়, খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, বুঝছো? তা আমি আর তুহিন বলছি বাবা কত টাকা কেজি? বাবা সুযোগ পাই কয় দেয় 400 টাকা কেজি। আবার 400 টাকা কেজি না, 250 টাকা হলে আসি। হয় মানে ওখানে হয়েছে, পাওয়া যাচ্ছে, উঠছে আর কি চুয়াডাঙ্গাতে। তা বলছি যদি 250 টাকা হয় তাহলে আমি আসি মামা।
আর কোনো কথা কয়নি। হ্যাঁ ফেসবুকে। হ্যাঁ তুই অত দূরে চাকরি করতে যাওয়ার দরকার নেই। আমি চিন্তা করেছি অত দূরে যাবি কি করতে, তুই এক্সপিরিয়েন্স আছে, তুই অত দূর যাবি। বিদেশে গেলে আমরা মেনে নিতে পারি, বিদেশে গেলে মেনে নেওয়া এই খুন্তিটা দিয়ে আমি কাজ করতে পারিনি, কি সিরিয়াস এখন। বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে উঠে নিয়েছি, বড়িটা ভেজে উঠে নিয়েছি। এখন আমি চুলাতে আলু ডালাও ভেজে নেব খুব সুন্দর করে, লাল 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 করে নতুন আলু বলো পুরাতন আলু বলো যাই করো না কেন, একটু ভেজে দিলে তরকারিটা ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। না এমন পানি হবে না, একদম টকবক করে ফুটতে হবে, তাহলে গিয়ে হট ব্যাগে তাপ পাওয়া যায়, তাছাড়া তাপ পাওয়া যায় না। এই দেখো এই আলুটা আম্মু কাটি আম্মুর কাজ। বন্ধুরা আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, তোমরা তার চেহারাটা দেখবে। পালিয়েছে সে দৌড়াইতে দৌড়াইতে। আমার ভাই সে পালিয়ে গেছে, তার আবার অনেক লজ্জা। এমন হবে না পুরো একদম টকবক করে ফুটবে, তারপরে ঢালবা, তাহলে ওই তাপটা পাবে হট ব্যাগে, না হলে কিন্তু হট ব্যাগে তাপ লাগে না। আমি বুঝি না এই কড়াইটা এইভাবে নাচানাচি করে কেন। এইটা মনে হয় ইয়ে হয়ে গেছে। চুলাটা কয়দিনের চুলা বলো দেখি, কি দেওয়া আছে দেখো। না তারপরেও নাচে ও, ওই যে চুলাতে কড়াইটা নাচানাচি করে। আচ্ছা যাক, আজকে রান্না বান্না কখন থেকে শুরু হবে তাহলে? রাত্রে? হ্যাঁ তোমার বাবা অতিথি, তোমাকে আমরা খেতে দেবো না আজকে। অতিথিকে আমরা খেতে দেবো না। মনে করো পূর্ণ আর তুমি অতিথি, আমি আর আমার মেয়ে অতিথি। ওটা অতিথিটা বন্ধ, আত্মীয়তা বন্ধ, বুঝছো? আর ওদের আমি খেতে দিতাম, বাচ্চাটা খেতে দিতাম, কিন্তু বাচ্চাটা তো 10টা 12টার পর আসতে পারবে না, কোনো হবে না, পানি একবার টকবক করে ফোটাতে হবে। না না বেলা মানুষ থাকলে একটু ভালো লাগে, একটু রান্না বান্না করবে, ওদের খেতে গেলে কি হয় বলুন? আমরা খেয়ে বসে থাকবো। তাহলে রান্না বান্না শুরু হবে কখন থেকে? 10টা থেকে? শীতের রাতে? না 9টা থেকে সবকিছু রেডি করা শুরু হবে, 10টায় শুরু করে দেবো। 10টা রান্না করতে করতে রাত্রে 12টা বেজে যাবে। গরম গরম খাবো না, পাতলা খিচুড়ি খাবো। ওটা খাবো না, বোনা খিচুড়ি হবে, ইলিশ ভাজা হবে, আর চিকেন কি হবে? চিকেন বারবিকিউ, তুমি চাইলে বারবিকিউ করতে পারি বা ফ্রাইও করতে পারি। ফ্রাই ভালো, খিচুড়ির সাথে ফ্রাই ভালো। একটা চিকেন থেকে ওই 2 কেজির একটা চিকেন নিয়ে এসে আমরা 4টা ফালি করে খেয়ে দেবো। আমার আলু গালা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখছি।
আলুগুলা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, বড়িটাও ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি। জিরাটা থেকে খুব সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব একসাথে ব্লেন্ডার করা, তাই দিয়ে দিলাম পেস্ট, মশলার পেস্টটা দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লাল লঙ্কা দিয়ে দিলাম, আর শুকনা জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আমি আস্ত জিরাও বাটা করে দিয়েছি ব্লেন্ডারের মধ্যে, আর গুঁড়াও দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। অল্প একটু মাছ ভাজা করার পানিটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলার ভিতরে আলুটা অ্যাড করে দিচ্ছি, ভাজা আলুটা, আর এই যে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি টমেটোটাও দিয়ে দেব, তাহলে তরকারির ভিতরে কিন্তু অনেক সুন্দর একটু টক টক হবে, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম, তার কারণ তরকারিটার ভিতরে টক টক আসলে শীতের সময় একটু টক টক খেতে কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া টমেটো কিন্তু গলতেও চায় না খুব সহজে, এই জন্য দিয়ে দিলাম। এটাকে আমি এখন ঢেকে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর টমেটোটা গলে গেল। এখন নতুন টমেটো তো, এই জন্য তরকারিটা খেতে কিন্তু খুব মজা লাগবে। আমি জানি না আজকে লবণ দিয়েছি না, লবণ দিতে চেক করি তো আজকে লবণ দেওয়া হয়নি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর তার সাথে পানিটা দিয়ে দিলাম। এখন এই পানি দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব, কারণ লবণটা দিলাম এখন মাত্র।
এই জন্য দ্বিতীয়বারের জন্য কষিয়ে নেব। না কষিয়ে নিলে লবণটা কিন্তু ভিতরে যাবে না, বড়ির ভিতরে, আলুর ভিতরে। দেখো বন্ধুরা, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। বন্ধুরা, আমার লবণটা দিতে ভুলে গেছিলাম, মনে ছিল না। আসলে আজকে আমার রান্নার কথা না, আজকে রান্নার কথা ছিল আম্মুর, কিন্তু আম্মুর সুযোগ পেয়ে চলে গেছে গরম পানি ছ্যাঁকা দিতে। আম্মু আসলে অনেক অসুস্থ। আমার ভাই গরম পানি করে দিয়েছে হট ব্যাগে, সে এখন ছ্যাঁকা দিচ্ছে পায়ে, অনেক ব্যথা শরীরে। এই জন্য আমারই রান্না করতে হলো। রান্না এখন অনেক বাকি। আমি একটাই করব। এত এত ধৈর্য আমার নাই অনেক রান্না করা। এখনো 3টা রান্না হবে। দেখো বন্ধুরা, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আর কি এই দ্বিতীয় স্টেপ কষানোটা কষাতে হচ্ছে, তা না হলে তো লবণটা প্রবেশ করবে না আলুর ভিতরে, বড়ির ভিতরে। এই তরকারিটার ভিতরে কিন্তু তোমরা চাইলে শীতের সবজি, ফুলকপি, বেগুন সব কিছুই দিতে পারো, কিন্তু না, আমাদের অনেক বড় তরকারি হয়ে যাবে। এত তরকারি, প্রতিদিন তরকারি নষ্ট হয়, এই জন্য আর বেগুনটা দিচ্ছি না, কিংবা ফুলকপিটাও দিচ্ছি না। আমি এমনি আলুটা ভেজে নিয়েছি, এই যে বন্ধুরা, এমনি গলা। আর অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা দেখো বন্ধুরা, কি মজার, জুছি জুছি। আর এই বড়িটা যে এত সুন্দর, ফোমের মতো, একবার তুলার মতো তুলতুলা বড়িটা খেতে। এই বড়িটার আজকে এবারটা আমরা দিই নাই বড়ি, আম্মুর শরীর খারাপ, এই জন্য আমার চাচি দিয়েছে, আমার চাচি দিয়ে গেছে বড়ি। আমার চাচি সব কিছু দিয়ে যায় আমাদের, কারণ আম্মু অনেক কাজে দুর্বল। এই জন্য যত আটা পিঠা বানানো সব আমার চাচি করে দেয়, আমাদের বড় মা, এক কথা বড় চাচি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা আর টমেটো কিন্তু গলে শেষ, টমেটো গেলা কিন্তু আর দেখা যাচ্ছে না। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। টমেটোটা গলে একবারে জুস হয়ে গেছে, তরকারিটা কিন্তু অনেক টেস্ট আসবে মাশাআল্লাহ। আমি এখন তরকারির ভিতরে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের জন্য বেশি পানির দরকার নাই, এইটুকু দিলেই হবে। এখন আমি লবণটা চেক করে দেখব, যেহেতু 1 চামচ পরিমাণ দিয়েছি লবণটা। লবণ কম হবে বন্ধুরা, তাই আমি আরও 1 চামচ পরিমাণ লবণটা দিয়ে দিলাম। ততক্ষণ ঝোলটা ফুটুক, আমি একটু ধনিয়া পাতা, পূর্ণ দেখো তো ফ্রিজে ধনিয়া পাতা আছে, দাও তো। ফ্রিজের ওপরে ওই ডিম যেখানে থাকে না, সেখানে দেখো আছে। আমি এখন এটা 2 মিনিটের জন্য ঢেকে দিই, পানিটা ফুটে আসা পর্যন্ত। পুরো ঝোলের পানিটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে গ্রেভিটা। এখন আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি।
2টা রুই মাছ 4 কেজি ওজন ছিল, সেই মাপের মাছ। এটাকে আমি আর 5 মিনিট, জাস্ট আর 5 মিনিট রান্না করে নেব। তবে ঢেকে বন্ধুরা, তরকারিটা হয়ে গেলে দেখতে পাচ্ছ কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছড়াই দিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। দেখো বন্ধুরা, এই যে আলু কেটে গেল এবং একটা আলু, এই যে একটা বড়ি ভেঙে দেখছি, বড়িটা একদম শোলা, এই যে গলে একদম অস্থির। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আলু বড়ি মাছ সবই সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি শীতের তরতাজা জ্যান্ত রুই মাছ দিয়ে তরকার। এত এত মজার তরকারি, না খেলে আসলে বুঝবে না কতটা সুন্দর খেতে, কতটা মজা খেতে। যাই হোক, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি পরিবেশন করে